হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নিয়ে একটা নতুন ব্লগ। আমার আগের ব্লগটা মানে ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে এই ব্লগে বলবে। আর তোমরা বেশ ভালো কমেন্ট করে জানিয়েছো যে সবাই জানতে আরও ব্লগ দেখতে চাইছো আমার, তাই জন্যই আরও উৎসাহিত হয়ে তোমার জন্য ব্লগ বানাতে শুরু করলাম। আজকের ব্লগটা আমি কোথাও যাবো না, আজকে হচ্ছে বাড়িতে একটা রান্না মানে আমার দিদি করছে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তো তার জন্যই ব্লগটা করা। তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর বলবে দেখে যে রান্নাটা কেমন হয়েছে। সো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে। তোমরা তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পারবে কি ডিশ হচ্ছে, তাও তোমাদের সাথে আমি এখন বলছি না, যখন হবে তখন দেখতেই পাবে। সো চলো বেশি আর ব্যাট বকবো না, তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি। তৈরি হচ্ছে বাসন্তী পোলাও আর এদিকে রেডি করছে আমার দিদি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন। আজকে পুরো পুরো ডিশটাই করবে আমার দিদি। সবের ড্রাই চলছে, রাইসটা কিছুক্ষণ চালটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এর মধ্যে কী কী দেওয়া হচ্ছে? আর হলুদ, ঘি আর আদার পেস্ট সবগুলোকে দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে, মানে মিক্সড করা হয়েছে। আমি একটু আমি এতক্ষণ ছিলাম না, ওপরে ছিলাম আর নিচে এটা করা হয়ে গেছিলো। সো তোমাদের প্রথম থেকে দেখানো হয়নি, কিছু করার নেই, এরা আমাকে কেউ ডাকেনি। তো এরপর কি করা হবে? কাজু কিশমিশটা ভাজতে হবে একটু, ভেজে ভাজা সব রেডি করছে দিদি। জলদি সে কর রে। কাজু কিশমিশটা এখন চলে যাবে ভাজার জন্য। বাটিটা দেবো, বাটি এনে। কাজু কিশমিশটা ঘি দিয়ে ভাজা হবে, কড়াই চলে যাচ্ছে ঘি। ঘিটা গরম হওয়ার পরেই কাজু কিশমিশটা দিয়ে দেওয়া হবে। বাট আমারও আবার লাইভ করার টাইম হয়ে গেছে, তোমরা দেখতে পাবে ব্লগটা কালকে। আর আমার ফার্স্ট চ্যানেল মানে স্নেহা মণ্ডল, সেই চ্যানেলটা কে কে ওই চ্যানেল থেকে এসেছো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে। আর কে কে নিউ সেটাও কমেন্ট করে জানাবে, সব কমেন্ট করে জানাবে। ইনি আবার আমার ব্লগে আসতে চান না, সো ফেস তো দেখানো যাবে না। তোমাদের প্রচুর ডিমান্ড আছে যে দিদিকে দেখাতে, বাট দিদি তো আসতে চায় না গাইস, আমার কিছু করার নেই। হয়ে গেছে গাইস, ভাজাটা হয়ে গেছে। এই যে এবার যে রাইসটা চলে যাচ্ছে, আমিও একটু একটু হেল্প করছি দিদিকে। চলে গেল রাইস, এখন দেখা যাক কেমন হয়। দিদি তো এই সেকেন্ড টাইম বানাচ্ছে, ফার্স্ট টাইমটা বানিয়েছিল, হয়েছিল খুব যে ভালো হয়েছিল তেমন না, বাট এবার দেখা যাক কেমন পারে সেকেন্ড টাইম। এদিকে হয়ে গেল, এরপর জল দিতে হবে। তো দাঁড়াও গাইস, আমি একটু জলটা দিয়ে দিই দিদিকে, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। দিদিকে দেওয়া হয়ে গেছে জল, এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে কতক্ষণ? আধ ঘন্টা মানে 30 মিনিট। তো তার কিছুক্ষণ পর 10 মিনিট, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভালো করে জানি না, যাই হোক। তো এরপর যখন হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এটা কেমন হলো আর কি। ঢাকা দিয়ে রেখেছে ঘরে। হ্যালো, আজকে কি রান্না হচ্ছে বাড়িতে? জগন্নাথ ঠাকুরটা দেখানো হচ্ছে। আজকে বাড়িতে কি হচ্ছে বলে দাও, বলো বাবা। হ্যাঁ হচ্ছে ঘন্টা। এই যে আমার ঠাম্মা, হাই হাই করো, বলো সবাই কেমন আছো? চলে গেল আগে পুরনো মেশিনগুলো বন্ধ হয়ে যেত আর মশার জ্বালায় বাচ্চাও জেগে উঠতো। এই যে ঠাম্মা দেখছি টিভি। বন্ধুরা সবাই এসো ভাই, আমার বাবা সবার ব্লগগুলো দেখছে। চলো দেখে আসি, ওই ঘরে একটা বিস্কুট এনেছে বাবা। এরপর এখানে দেওয়া হচ্ছে, এই দেখো গাইস আগে দেখে না টেক্সচারটা কেমন এসেছে। এরপর একটু দেওয়া হচ্ছে চিনি হালকা করে, বেশি মিষ্টি আমাদের আবার ভালো লাগে না, সো অল্পই চিনি দেওয়া হবে, তাই তো?
চিনিটা দেওয়া হয়ে গেল, এরপর আবার ঢাকা দেওয়া হবে কিছুক্ষণের জন্য, মিনিমাম 10 মিনিট মেবি। তারপর দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করবো কেমন দেখতে। এখনই তো বেশ সুন্দর হয়েছে কালারটা। না না ঠিক আছে, আমি জানিব কী করে রে। বেশ ভালো হয়েছে কালারটা এখনই, খেতেও মনে হচ্ছে একদম ইয়াম্মি হবে। চলে চলে গাইস, দেখা যাক কেমন হয়। এরপর কাজু কিশমিশটাও চলে যাচ্ছে। ওয়াও ওয়াও, দেখতে তো বেশ ভালো লাগছে দিদি। তো এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি আমার ব্লগ করার লাইভ করার টাইম হয়ে আছে, তার জন্য রেডি তো হতেই হবে আমাকে। এদিকে আমি আজকে ফ্রেশ করে দিচ্ছি। তোমরা প্রত্যেকদিন আমাকে কমেন্ট করো যে তুমি মেকআপ করে আসো লাইভে, মোটেই না। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো, বাট তোমাদের স্টিল আমি প্রত্যেক দিন বলি যে আমি কোনো কিছু ইউজ করি না, বাট তোমরা তাও বিশ্বাস করতে চাও না। আজকে দেখে নিও। আমি চলো এবার ওপরে যাই, তারপরে তোমাদের চলো গাইস লাইভ করো বলে ফোনটা নিয়ে যাচ্ছে ওপরে। এখন নাইট ক্রিমটা কোথায় আছে? ক্রিমটা ঘরেই আছে। চলো নাইট ক্রিমটা, ফোনটা রাখি আগে। ফেস করা হয়ে গেছে, এখন চুলটা বাঁধতে হবে, বাট নাইট ক্রিমটা মেখে নিই। ক্যামেরাটা কোথায় সেট করা আছে সেটা আমি ভাবছি। একটু ব্লার আসছে মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন ব্লার আসছে, আমি জানি না। দাঁড়াও তো গাইস, আমি ইউজ করলাম, তোমাদের সাথে বলি। এটা হচ্ছে লোটাসের নাইট ক্রিম। এটা আমি অনেকদিন ধরে ইউজ করে আসছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা লিপ লাইনার। ওকে ব্যাস, আর কিছু না গাইস, লিপ লাইনারটা ইউজ করবো ব্যাস। তোমরা তো হাওয়া একদম মেকআপ করে একদম, সেটা কিচ্ছু না। গাইস আমি স্ট্যান্ডটা নিয়ে আসছি, ওটার জন্য আমার প্রবলেম হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখানে। এরপর হেয়ারটা কম করব। এটা একটু বেশি জুম হয়ে গেছে, মেবি 1.4। এটা ঠিক আছে, যাই হোক। দাঁড়াও আমি চুলটা আছড়ে নিই। তোমাদের সাথে লাইভ করবো বলে রেডি হওয়া, আমার বিশেষ করে প্রচণ্ড পরিমাণে জট লেগে গেছে চুলে। আমার স্কিনটা আজকে তো ভালো লাগছে কেন কে জানে, জানি না আমিও নিজে। আর সবাইকে বলছি গাইস, তোমরা প্লিজ আমার লাইভ বলো ভিডিও বলো সম্পূর্ণটা দেখো, স্কিপ করো না, আমার সাথে থেকো প্লিজ। তোমাদের জন্য এত ভিডিও আপলোড করা, ভিডিও वगैरह আপলোড করা, তোমরা যদি না দেখো ऐसे कैसे चलेगा। সো আমি খুব একটা ভালো করে পারি না, ঠিক আছে, যেটুকুনি মানে চুল বাঁধতে পারি না এরকম বিনুনি। এই লাইভ করার চক্করে আমি শিখেছি অনেকটা। ওকে, নাহলে আমার মাই করে দিত এতদিন। নিজেরটা তো নিজেকে শিখতে হবে, সো এরকম করে করে শিখে গেছি, এখন বেশ ভালোই পারি। वो लोगों ने तो दी होंगे बड़े बड़े लाई होंगे तेरे लिए दिल से। হয়ে গেছে, আমি রেডি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আজকে অত তাড়াতাড়ি রেডিও হয়ে গেলাম। যাই হোক, আমি তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি, আমার লাইভটা হয়ে যাক তারপর। সো চলো আমার লাইভটা দেখতে থাকো। তোমরাও কী করে দেখবে, আমি এখন তো আমি চাচ্ছি না ভিডিওটা পোস্ট করবো কালকে। সো তারপর থেকে সবাই জেনে রেখো আমি রাত্রি 9টার সময় লাইভ করি, আর সবাই প্লিজ লাইভটায় জয়েন হয়ে যাবে গাইস। আর এটা বলছি যে দেখো ব্যাকগ্রাউন্ডে আমার এটা ড্রেসিং টেবিল, আমার ড্রেস আর আমার ওয়াল সেম টু সেম। সো চলো গাইস, দেখা হচ্ছে একটু কিছুক্ষণ পর আমার লাইভটা এন্ড করার পর। চলো বাই। दिखा दे रे, वाओ गाइस জাস্ট দেখো, দারুণ হয়েছে দারুণ।
আজকের আমাদের মেনু। সো গাইস এই যে ও ওয়াও আমাকে দিয়েছে দেখো, ওয়াও ওয়াও ওয়াও। আজকের মেনু হচ্ছে মাটন আর বাসন্তী পোলাও গাইস, জাস্ট ওয়াও কম্বিনেশন, দারুণ দারুণ। চলো গাইস খেয়ে তোমাদের সাথে জানাচ্ছি, কমেন্ট করবে তোমরা ব্লগটা কেমন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না গাইস। চলো খাওয়া যাক, দেখা যাক কেমন হয়েছে। আর এদিকে আমার ব্লগ লাইভ চলছে আবার। চলো গাইস দেখা যাক কেমন, দেখে তো মনে হচ্ছে দারুণ হবে, তো দেখা যাক কেমন হয় খেয়ে, আর দিদি কত পায় 100 আউট অফ। চলো, আর কার কার ফেভারিট পোলাও আর মাটন সবাই প্লিজ একটু কমেন্ট করবে। চলো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই বাই।